আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনি কি এখনও ভাবছেন একদিন আমি সফল হব, একদিন আমি টাকা কামাবো, একদিন আমার জীবন বদলে যাবে। কিন্তু সেই একদিনটা কবে আসবে? আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা সত্য কথা বলবো যেটা বুঝলে আপনার জীবন সত্যিই বদলে যেতে পারে। কাজটা শুরু করুন, ভাগ্য নিজে থেকেই বদলে যাবে। সমস্যাটা কোথায় আসলে আমাদের জীবনে? আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা কাজ শুরু করতে ভয় পাই। আমরা ভাবি, আমরা পারবো তো? লোকজন কী বলবে? যদি ফেল করি? এই ভয়, এই অজুহাত এগুলোই আমাদের পিছিয়ে দেয়। আপনি যদি লক্ষ্য করেন, যারা আজ সফল তারা কেউই শুরুতেই পারফেক্ট ছিল না। তারা শুধু একটা কাজ করেছে, শুরু করেছে। শুরু করাই আসল শক্তি। আপনি যদি আজ একটা ছোট কাজও শুরু করেন, সেটা কাল বড় কিছু হয়ে যেতে পারে। ধরুন, আপনি সেলাই কাজ জানেন। আপনি একটা সালোয়ার বানালেন, কাল ২টা, তারপর ৫টা। একদিন এটা একটা ব্যবসা হয়ে যাবে। কিন্তু যদি আপনি শুধু ভাবতেই থাকেন একদিন শুরু করব, তাহলে কিছুই হবে না। ভাগ্য কিভাবে বদলায়? অনেকে বলে ভাগ্য ভালো না, তাই কিছু হচ্ছে না। কিন্তু সত্যিটা হচ্ছে, ভাগ্য নিজে নিজে বদলায় না। কাজ করলে ভাগ্য বদলায়। আপনি যখন কাজ করেন, নতুন সুযোগ আসে, নতুন মানুষ চিনেন, নতুন আইডিয়া পান, এগুলোই আপনার ভাগ্য বদলায়। যেমন একটা ছোট কাজ দিয়ে আপনি শুরু করলেন, ছোট ব্যবসা দিয়ে কেউ বড় উদ্যোক্তা হয়, আপনিও হতে পারেন। আর ছোট কাজ থেকেই কিন্তু মানুষ শুরু করে। ব্যর্থতা নিয়ে ভয় পাবেন না। শুরু করলে একটা জিনিস হবেই, ভুল হবে। কিন্তু ভুল মানেই শেষ না। ভুল মানে আপনি শিখছেন। যারা সফল তারা বেশি ব্যর্থ হয়, কিন্তু তারা থামেনি। আপনি যদি ১০ বার ফেল করেন আর ১১তম বার চেষ্টা করেন, সেখানেই সফলতা। এখনই শুরু করুন। এখন একটা প্রশ্ন, আপনি কবে শুরু করবেন? আগামীকাল, পরের মাস, নাকি একদিন, নাকি না? আজই শুরু করুন। ছোট কিছু দিয়ে শুরু করুন। একটা কাজ, একটা আইডিয়া, কিন্তু শুরু করুন। আর এই শুরুটা হতে হবে আপনার খুবই দ্রুত। আপনি যদি দ্রুত শুরু করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই আর শুরু করতে পারবেন না। শুরু পর্যন্তই আপনাকে থেমে যেতে হবে। আমরা যখন একটা কাজ করতে যাই, তখন আসলে অনেক বাধাই আসতে পারে, কিন্তু সেই বাধা কাটিয়ে কিন্তু আমাদের উঠতে হবে। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপার্জন ক্ষমতা। যতদিন আপনি অন্যের উপর নির্ভর করবেন, ততদিন আপনি স্বাধীন না। আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, আমি কিছু শিখব, আমি কিছু করব, আমি নিজের জন্য কিছু গড়ব। আর ছোট কাজকে কখনো ছোট ভাববেন না, কারণ ছোট কাজে একদিন বড় জীবন গড়ে দেয়। শুরুতে হয়তো সেল কম হবে, কেউ হয়তো বলবে এতে কী হবে, কিন্তু মনে রাখবেন, প্রতিটা বড় ব্যবসা একদিন ছোট ছিল। আপনি যদি থেমে না যান, শিখতে থাকেন, চেষ্টা চালিয়ে যান, তাহলে একদিন সফলতা আসবেই। নিজের ইনকাম মানে শুধু টাকা না, এটা আপনার আত্মবিশ্বাস, আপনার পরিচয়। ছোট হোক, তবুও শুরু করুন, কারণ মেয়েরাও পারে, শুধু দরকার সাহস আর শুরু করার মন। সব কাজেই লেগে থাকতে হবে। যারা লেগে থাকে তারাই একদিন সফল হয়। মনে রাখবেন, বড় কিছু একদিনে হয় না, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে হয়। আপনি যদি কোনো একটা ব্যবসা শুরু করতে চান, তাহলে ধীরে ধীরে সেটা বড় হবে। আপনি হুট করেই কিন্তু বড় হতে পারবেন না। যত বড় বড় উদ্যোক্তা রয়েছে, তারা কিন্তু হুট করেই বড় হতে পারেনি বা বড় উদ্যোক্তা হতে পারেনি। তারা আস্তে আস্তে পরিশ্রম করে, তাদের মেধা খাটিয়ে তারপর তারা বড় হতে পেরেছে। তারা পরিশ্রম করেছে, তারা ধৈর্য ধরেছে, ধৈর্যের ফল তারা আস্তে আস্তে পেয়েছে। তো সেই ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে, নিখুঁতভাবে কাজ করতে হবে। কাজের যদি ফিনিশিং ভালো না আসে, তাহলে কিন্তু আপনারা কোনো কাজই সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন না। ফিনিশিংটা ভালো আনতে হবে, যাতে কাস্টমার আপনার কাজ দেখে খুশি হয়। তারা আপনার কাজ যাতে পছন্দ করে, সেভাবে করে আপনার কাজটা তাদের কাছে প্রেজেন্ট করতে হবে। কাস্টমার যদি খুশি হয়, তারা যদি আপনার প্রোডাক্ট পছন্দ করে, তাহলে কিন্তু আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। সেটা আপনি যে কোনো পণ্যই বিক্রি করেন না কেন, কারণ কাস্টমারের সন্তুষ্টিই কিন্তু
প্রধান কাজ। কাস্টমার যদি আপনার কাজে সন্তুষ্টি না হয় বা তারা আপনার কাজ পছন্দ না করে, তাহলে কিন্তু আপনি কাজে কখনোই সফল হতে পারবেন না। যদি আপনি তাদেরকে ভালো সার্ভিসটা না দিতে পারেন, আপনি যদি কাজে নিখুঁত ফিনিশিং না আনতে পারেন, তাদের মন মতো যদি না হয়, তারা কিন্তু প্রথমবার আপনার কাছ থেকে কিনে দ্বিতীয়বার কিন্তু তারা আর সেই প্রোডাক্ট নিবে না। তো সেই অনুযায়ী তাদের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করবেন। আর সবসময় প্র্যাকটিস করবেন বেশি বেশি বাসায় বসে বিভিন্ন পুরানো জামা কেটে বা পুরানো ড্রেস কেটে আপনি প্র্যাকটিস করবেন। প্রয়োজনে কম কাপড় বা অন্যান্য মানের কাপড়, নিম্নমানের কাপড় এনে বাসায় বসে প্র্যাকটিস করবেন, যাতে আপনার কাজের ফিনিশিংটা আগে ভালো আসে। তারপর আপনি ব্যবসা শুরু করবেন। প্রথমে আপনি ভালোভাবে শিখবেন, কারণ শেখাটা খুবই জরুরি। যে কোনো কাজই যদি আপনি হাতের কাজ করেন না কেন, আপনি যদি বেশি ভালো না পারেন বা আপনার যদি কাজে ত্রুটি থাকে, তাহলে আপনার অবশ্যই জরুরিভাবে শিখতে হবে। প্র্যাকটিস করতে থাকুন, একদিন হয়ে যাবে। যখন আপনার মনে হবে যে আপনি কাজ খুব ভালো পারছেন বা আপনার কাজের ফিনিশিং সুন্দর হচ্ছে, তখন আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন। আর যে কোনো কাজই আপনি যখন শুরু করবেন, তখন কিন্তু অল্প কয়েকটা কাপড় দিয়ে শুরু করবেন, যাতে বেশি কয়েকটা কাপড় দিয়ে শুরু করলে যদি আপনার ব্যবসা টাকা ইনভেস্ট বেশি লাগবে না, আপনি কম টাকা দিয়ে শুরু করতে পারবেন। আপনি কম টাকা দিয়ে ভালো মানের কাপড় এনে তারপর শুরু করুন। আর যে কোনো কাজই করতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে। ব্যবসা কিন্তু একদিনে হয় না। আর যখন দেখবেন যে আপনি চারপাশ থেকে প্রচুর পরিমাণ অর্ডার পাচ্ছেন, তখন কিন্তু আপনার এমনিতেই ভালো লাগবে। আর একবার পরিচিতি পেয়ে গেলে কিন্তু আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আর প্রত্যেকটা কাজই কিন্তু খুবই পরিশ্রম আর ধৈর্যের সাথে করতে হবে। কাজ করতে আপনি একদিন করলেন আর ৫-৬ দিন আপনি গ্যাপ দিলেন। এভাবে করলে কিন্তু কোনো কাজই আপনি আগাতে পারবেন না। সংসারের পাশাপাশি সবাই কিন্তু এই কাজটা করতে পারবেন। এগুলো ঘরে বসেই করা যায়। আর আপনি যদি নিজের জন্য, নিজের ইনকামের জন্য কিছু করতে চান, তাহলে আমি বলব এই ব্যবসাটা খুবই ভালো। আপনি ম্যাক্সি করুন, আপনি সালোয়ার করুন, আপনি যে কোনো আইটেম করুন। আমরা কিন্তু বিভিন্ন ধরনের আইটেমও দেখিয়ে দিয়েছি। যেটা আপনার পছন্দ হয়, যেটা আপনার ভালো লাগে, সেটা কিন্তু আপনি করতে পারেন। যেমন এখানে কিন্তু হেজাবের কাটিংটাও আমরা দেখিয়ে দিচ্ছি। হেজাব আপনি চাইলে হিজাবও বিক্রি করতে পারেন এরকম বানিয়ে, ভালো মানের কাপড় দিয়ে। হিজাবের কিন্তু অনেক বেশি চাহিদা রয়েছে আমাদের দেশে। আর হিজাব যেহেতু আমাদের মুসলিম কান্ট্রিতে সবাই ইউজ করে, এজন্যই হিজাব, এটা হচ্ছে নামাজের হিজাব। নামাজের হিজাবটা সবাই অনেক বেশি পছন্দ করে সুতি কাপড়ের উপরে। আর এটা দেখবেন যে রেডিমেডটা অত একটা ভালো কাপড়ের হয় না। তো যারা আর কি এরকম বাসায় বসে আপনি যদি হিজাবটা বানিয়ে তারপর বিক্রি করেন, তাহলে কিন্তু মানুষ আপনার কাছ থেকে সেটা কিনবে। তো আপনি চাইলে যে কোনো আইটেম নিয়ে কিন্তু শুরু করে দিতে পারেন। আর এসব কাজ করতে গেলে অবশ্যই একটু আপনাকে কাজের ফিনিশিংটা ভালো হতে হবে, কাটিংটা ভালো জানতে হবে। কাটিং যদি আপনি ভালো না জানেন, তাহলে কিন্তু আপনার কাজের যে ফিনিশিংটা, সেলাইটা, সেটাও কিন্তু ভালো হবে না। সেজন্য কাটিংটার প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। এগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে। আর যেগুলো আপনি দেখছেন যে প্রত্যেকটা কাটিংই কিন্তু সহজ, যদি আপনি একটু ভালোভাবে নিখুঁতভাবে এটা যদি দেখেন, তাহলে চেষ্টা করলেই সবাই কিন্তু পারে। আর এসব কাটিং কিন্তু আপনি চাইলে ঘরে বসেই নিজে নিজে প্র্যাকটিস করেও করতে পারেন, কিন্তু এতে আপনার একটু ঝুঁকি থাকে যদি আপনি প্রথম থেকেই কিছু না জেনে থাকেন। আর যদি আপনি চান যে আপনি আরও ভালো অভিজ্ঞ কারো কাছ থেকে শিখবেন, তাহলে আপনি সেরকম কারো কাছ থেকে ভালোভাবে শিখে তারপর ব্যবসাটা শুরু করে দিতে পারেন, যদি আপনার ব্যবসা করার প্রতি যদি ইচ্ছা থাকে তাহলে। আর যদি আপনার ইচ্ছা না থাকে, যদি আপনি না করেন, তাহলে সে কথা ভিন্ন। তো যারা এসব ব্যবসা আর কি করতে চায়, তাদের জন্য আমি কিন্তু কথাগুলো বলে থাকি। আর অনেকেই ব্যবসাগুলো বাসায় বসেই করতে চায়, বেশিরভাগ আপুরাই, তাদের জন্যই আমি কথাগুলো বলার চেষ্টা করি। আর সালোয়ারটাও করতে পারেন। সালোয়ারটা অনেক বেশি সহজ, কারণ সালোয়ারে বেশি সময় লাগে না। সালোয়ার কাটিং থেকে শুরু করে সেলাই পর্যন্ত মানে পরিশ্রমটা আমি মনে করি যে কম, আর অনেকগুলো করা যায় দিনে। মিনিমাম আপনি 10টা থেকে করতে পারবেন। ঊর্ধ্বে তো আপনি আরও বেশি করতে পারবেন, যখন আপনি আরও বেশি করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আরও বেশি করতে পারবেন। তো যারা এই ব্যবসাগুলো করতে চান, তারা অবশ্যই পরিশ্রমী হতে হবে, ধৈর্য রাখতে হবে। কাজ মনে রাখবেন, কাজ শুরু করলে পথ নিজেই তৈরি হয়, চেষ্টা করলে সুযোগ নিজেই আসে, আর ধৈর্য রাখলে সফলতা নিশ্চিত।
তাই আজ থেকেই শুরু করুন। আজ থেকেই বলুন যে আমি শুরু করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন। এমন মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আমি আজ থেকেই শুরু করছি। আর ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে যে কোনো ভিডিও যদি আমরা পরবর্তীতে দেই তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।